গ্লোবাল পয়েন্টের আজকের বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ইরানের এক ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিল পরিস্থিতি। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির একটি কঠোর সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন দাবি করেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে তারা নজিরবিহীন প্রতিক্রিয়ার প্রস্তুতি নিয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা প্রয়োজন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, এপি, বিবিসি এবং আল জাজিরার সর্বশেষ যাচাইকৃত প্রতিবেদন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি এখনো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করেছে। ফলে খামেনিকে ঘিরে যে দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। দর্শকদের জন্য তথ্য যাচাই করা এখানে অত্যন্ত জরুরি। ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি এক জরুরি বিবৃতিতে উল্লেখ করেছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে ভয়াবহ ও ব্যাপক আকারে অভিযান শুরু হতে যাচ্ছে। বিবৃতিতে এটিকে শুধু সামরিক প্রতিক্রিয়া নয় বরং প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। আরো বলা হয়েছে, প্রস্তুতি সম্পন্ন এবং পদক্ষেপ কার্যকর হতে পারে অল্প সময়ের মধ্যেই। আইআরজিসি জানিয়েছে, সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে দখলকৃত এলাকা হিসেবে বর্ণিত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। বিবৃতিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমন কোনো বড় পরিসরে কার্যক্রম শুরু হওয়ার স্বাধীন ও যাচাইকৃত তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বহু বছর ধরে টানাপোড়েনপূর্ণ। 2020 এবং 2021 সালের পর থেকে আঞ্চলিক ইস্যু, পারমাণবিক কর্মসূচি এবং নিরাপত্তা প্রশ্নে একাধিকবার পাল্টাপাল্টি বার্তা ও পদক্ষেপ দেখা গেছে। একই সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যেও পরোক্ষ সংঘর্ষ, সাইবার কার্যক্রম এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে ঘিরে নানা ঘটনা ঘটেছে। তবে সরাসরি বড় পরিসরে সামরিক অভিযান শুরু হলে তা আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত প্রতিফলিত হয় এবং জাতিসংঘ সহ বিভিন্ন কূটনৈতিক প্ল্যাটফর্মে আলোচনায় আসে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে বলে পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ রয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন বলছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে তেহরান বলছে, তারা নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ভরযোগ্য তথ্যের উপর নির্ভর করা। সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ঘোষণাগুলো অনেক সময় রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যবহৃত হয়। তাই কোনো বড় পদক্ষেপ বাস্তবে কার্যকর হয়েছে কিনা তা জানতে আন্তর্জাতিক সংবাদ সংস্থার নিশ্চিত প্রতিবেদন এবং সরকারি বিবৃতির দিকে নজর রাখা জরুরি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সম্ভাব্য যেকোনো পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। আমরা চেষ্টা করছি যাচাইকৃত তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে বাস্তব চিত্র তুলে ধরতে। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, নির্ভরযোগ্য আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন গ্লোবাল পয়েন্টের।